আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রান্না করে দেখাবো বাইলা মাছ দিয়ে আলুর ঝোল। প্রথমে আমি মাছগুলো আর আলু সুন্দর করে ভেজে নিয়েছি। এখন একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিব। তেলটা গরম হয়ে আসলে কিছুটা পেঁয়াজ এখানে ছেড়ে দিব। পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে কিছু মশলা দিব। দেখেন আমার পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন জিরা বাটা, লবণ অ্যাড করব। তাই আমি ভেজে রাখা পেঁয়াজের মধ্যে প্রথমে আদা রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিব। এর জন্য ফ্লেভারটা চলে যাবে। এখন এর মধ্যে পরিমাণ মতো মরিচ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে তেলের মধ্যে কিছুটা ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিলাম। এখন এটা তেলের উপর কিছুটা ভেজে নেব। দেখেন হালকা ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এর জন্য আমি পানি দিয়ে অল্প কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এতে মশলাটা সুন্দর ফ্লেভার থাকে এবং সুন্দর কষা হয়ে মশলার উপর তেলটা ভেসে ওঠে। এরকম তেল ভাসা হয়ে উঠলে এর মধ্যে আমি একে একে মাছ আলু ছেড়ে দেব। প্রথমে আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে নিলাম মশলার মধ্যে, যেহেতু আমার আলুগুলো ভেজে রাখা তাই। এটা হালকা কষা হয়ে গেলে নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেখেন এরকম তেল ভেসে উঠবে। তেল ভাসা হলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নেব। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো সুন্দর করে দিয়ে হালকা আলতো হাতে নেড়ে নিতে হবে, যেন মাছগুলো ভেঙে না যায়। ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করব। যেহেতু আমার সব কিছুই ভাজা কষানো হয়ে গিয়েছে, 80% সিদ্ধ হয়ে গেছে, এর জন্য তরকারিটা হতে বেশিক্ষণ সময় লাগবে না। এখন তরকারিটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তারপরে হয়ে আসার আগ মুহূর্তে কিছুটা ধনিয়া পাতা দিয়ে তরকারিটি আমার হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব আমার পায়লা মাছের ঝোল।